তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট, আর আজকে আমরা বিট করতে যাচ্ছি এন্ডার ড্রাগনকে। হ্যাঁ গাইস, আজকে আমরা বিট করবো এন্ডার ড্রাগনকে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভাই, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। গাইস, প্রথম আমাদের ভাই এখানে একটা কিপার ছিল, আমি এখন দেখছি। ও ভাই, তো এখন আমাদের যেতে হবে নেদারের মধ্যে। তো চলো নেদারের মধ্যে যাওয়া যাক। ভাই এখানে নেদার কেমনে যাওয়া? আচ্ছা, ক্রিপার গেছে গা। তো ভাই চলো, আমরা এখানে এই বিড়ালটা দেখে দুধ দিছে কিপারটা, তাও আবার ওদিকে আসে। তো চলো এখন আমরা যাব নেদারে। ওকে, তো গাইস আমরা এখানে নেদারে এসে গেছি, আর আমাকে এখন ফার্স্ট অফ অল খুঁজতে হবে একটা ফোর্ট্রেস। তো চলো ভাই, ফোর্ট্রেস খোঁজার পরে দেখা হচ্ছে। গাইস, এখানে আমি অনেক খোঁজার পর একটা ফোর্ট্রেস তো পেয়ে গেছি, বাট এখানে কি অবস্থা করতেছে দেখছো ভাই? ওরে ভাই, পুরো শেষ করে ফেলতেছে। এখন আমাকে যেতে হবে কি, এটা ব্লেজ রোড কালেক্ট করার জন্য। ভাই আবার আসছে। তো চলো। তো গাইস, এখানে আমি ব্লেজ স্পনার পেয়ে গেছি। তো চলো আমরা ব্লেজ রডগুলো কালেক্ট করে নিই। তো গাইস, এখানে আমি ব্লেজ রড কালেক্ট করতে করতে আমি মরে গেছিলাম, আবার রিস্পন হয়েছি। খুঁজতে খুঁজতে আমি একটা কি বলে যেখানের মধ্যে নেদারের আপগ্রেডার পাই, সেখানের মধ্যে আসছি। অ্যান্ড আমি একটা হেলমেট আর দুইটা চেস্ট প্লেট পাইছি ফ্রিতে, মানে ক্যান চেস্টেই। আর বুটটা আমি চেঞ্জ করছি, একটা গোল্ডেন বুট বানাইছি ওখান থেকে গোল্ড মাইন করে। তো চলো গোল্ডগুলো মাইন করে নিই। তো গাইস, আমার এখানে গোল্ড ব্লকগুলো কালেক্ট করা শেষ। তো ওদিকে একটা চেস্ট আছে, সেটাকে নিতে আবার পড়ে ভাই, লাভাতে পড়ে গাই, মানে আবার পড়ছি আমি শেষ। তো গাইস, আমি এখানে একটা চেস্ট পেয়েছি, অ্যান্ড এখানে একটা নেদার ব্রিক আর কিছুটা অ্যারো পেয়ে গেছি। তো চলো ঘরে যাওয়া যাক, একেবারে দেখা হচ্ছে ঘরে যাওয়ার পরে। তো গাইস, আমি এখানে ঘরে এসে গেছি, অ্যান্ড তোমরা ভাবতেছো আমার কাছে 8টা এন্ডার আই আর 8টা ব্রেসলেট কোথা থেকে। তো বলে দিই যে আমি 8টা ব্রেসলেটগুলো আগেই, মানে এখনই কিছুক্ষণ আগেই কালেক্ট করছি, মানে রেকর্ড করতেই বলে গেছি ভাই। আমি নাকি ভিডিও বানাচ্ছি। তো ভাই চলো, এখন আমাদের আরও এন্ডার আইগুলো বানাতে হবে, মানে আরও 10টা এন্ডার আই বানাতে পারে নাকি দেখি। ওকে, এখানে আমরা একটা সোল স্পিডে পেয়েছিলাম, সেটা আমার কি বলে বুটের মধ্যে লাগাই নিয়েছি। ওকে, তো আমাদের এখন একটা বানাতে হবে কি, এন্ডার চেস্ট না কি একটা বলে, সেটা বানাতে হবে। কারণ আমাদের সেটা বানালে আমরা এখান থেকে এখানে জিনিসগুলো ট্রান্সফার করতে পারবো। এখানে একটা এন্ডার বসে, মানে এন্ডার চেস্ট বসে দিব, আর ওখানে একটা এন্ডার চেস্ট থাকবে। তো ওখানে যে জিনিসগুলো রাখবো এখানে এসে যাবে। তো ভাই চলো, এখন এখানে আমরা এন্ডার চেস্টটা বানাই নিই। এন্ড ভাই চলো, একেবারে দেখা হচ্ছে যাওয়ার সময়। এখানে আমি ডায়মন্ডের দেওয়াগুলো লাগিয়ে রাখছি। চলো ভাই, যাওয়ার সময় দেখা হচ্ছে। তো গাইস, এখানে আমার সাথে কি হয়েছে দেখো। আমি এখানে দেখতে গেছিলাম যে ভিলেজারগুলো আছে নাকি ভালো মতো, আর ভাই দেখি এখানে 4টি গ্যাং হাজির। আরে বাইরে ভাই, এখানে তো পুরো 4টি গ্যাং হাজির হয়ে গেছে। তাড়াতাড়ি এখানে লুকতে হবে ভাই। কি আমি নাকি আবার এন্ডে যাবো ভাই? 4টি গ্যাংগুলো কোথার থেকে আসলো? এখানে একটা থান্ডার স্টর্ম পড়ছে, এখানে 4টি গ্যাংগুলো হাজির হয়ে গেছে। তো ভাই চলো, একেবারে দেখা হচ্ছে যাওয়ার সময়। ওকে, তো এখানে আমি ডাইরেকশন দেখতেছি কোন দিক দিয়ে প্রথমে এন্ডার আই মারতে হবে। এদিকে ভাই এন্ডার আইটা নিয়ে নিই। ওকে, এখানে এন্ডার আই ওদিকে ডাইরেকশন। তো ভাই চলো যাওয়া যাক। তো গাইস, এখানে আমি যাওয়ার পথে একটা সাগরের মতো পড়ে গেছে ভাই এখানে পুরো। ওকে, এদিকে যেতে হবে। তো ভাই চলো যাওয়া যাক। তো গাইস, এখানে আমার লাভা দেখার পরে মনে পড়ছে যে আমাদের আরেকটা বানাতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এখানে কি বলে একটা আইল্যান্ডের মতো, আইল্যান্ড না মানে অনেক বড় আছে। তো চলো, এখানে আমাদের অবসিডিয়ান মাইন করে, মানে একটাই লাগতো। তো এন্ডার চেস্ট বানানোর জন্য অবসিডিয়ানটা মাইন করে নিই।
ওকে তো গাইস এখানে আমরা কি বলে এন্ডার চেস্ট বানাচ্ছি। ওকে বানাই ফেলছি, তো চলো আমাদের জার্নি আবার শুরু করা যাক। তো গাইস এখানে অনেক খোঁজাখুঁজির পর একটা ভিলেজ পাইছি। আই থিঙ্ক সো এই ভিলেজের নিচেই আছে আমাদের কি বলে এন্ড পোর্টাল। তো ভাই চলো যাওয়া যাক। এন্ড ভাই এদিকেই তো লাগতেছে, কারণ এন্ডার আইটাও এদিকে গেছে। ওকে আমার ইনভেন্টরিতে আসি গেছে। তো ভাই চলো ভিলেজের মধ্যে প্রবেশ করা যাক। তো গাইস এখানে আমরা ভিলেজের কাছাকাছি এসে গেছি অ্যান্ড এখানে একটা ঘর আছে। চলো দেখা যাক চেস্টের ভিতর কি আছে এখানে। ভাই এত মজা লাগে কেন চেস্ট করতে ভাই, মানে ওকে ব্রেড পাইছি ভাই, ফালতু সবগুলো এখানে ব্রেড দরকার আছে। অ্যাপেলের কোনো দরকার নাই, কারণ গোল্ড ওখানে রেখে আসছি। গোল্ড মানে গোল্ডেন অ্যাপেল বানাবো সেটাও বলে গেছি। ওকে তো চলো ভাই এখানে খোঁজা যাক, খুঁজে পেলে একেবারে দেখা হচ্ছে। ওকে তো গাইস এখানে আমি মানে একটা ভিলেজের মধ্যে ঘুরতে ঘুরতে আসছি অ্যান্ড এখানে কিছুটা ব্রেড আর একটা পুটলি পাইছি। তবে এই পুটলিটার কাজ হচ্ছে হালকা পাতলা জিনিসগুলো রাখা আর আমার ইনভেন্টরিটা মানে হালকা খালি খালি রাখা আর কি। এটা একটা ভালো কাজ করছে, মজা। ওই যে এখানে আমি খুঁজতে খুঁজতে মানে আমাকে এই অ্যান্ডারাইটা এখানে নিয়ে আসছে। তো আবার এখানে নিচে পড়ে গেছে কেন? ওকে এদিকে একটা গিয়ে মারা যাক, দেখা যাক এখানে আসছে নাকি। ওকে তো গাইস এখানে নিচেই আছে আমাদের মানে এন্ড পোর্টালটা। শাওয়ালটা নাও, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে ভাই। নিচে চলো ভাই, নিচেই আছে। ওকে আবার স্টোন আসে গেছে। ওকে পিকেক্স যেটা তার এটা এফিসিয়েন্সি 3 না 5 আছে, এটা দিয়ে তাড়াতাড়ি করতে পারবো। ওকে ভাই চলো এখানে আরেকটা মেরে। ওকে এখানেই আছে, এদিক দিয়ে নিচে যেতে হবে শুধু, আর কোনো কাজ নেই। ওকে তো এখানে আমি এন পোর্টালের মধ্যে এসে গেছি। এন ভাই এই ছোট ছোট পোকাগুলো আমার মাথা গরম করে ফেলে, মানে এমনভাবে মারে আর এগুলোকে মারাও যায় না। ওকে এখানে ব্লক পিস, এতগুলা ব্লকের কোয়ান্টিটি ভাই এখানের মধ্যে মজা, এতগুলা ব্লকের কোয়ান্টিটি লাগায়। মানে স্টোন সেম বাট এখানে ডিজাইনের কোয়ান্টিটি আলাদা আলাদা। বা এখানে ফেলতে হবে, এখানে ময়লা হয়ে গেছে পুরো ইনভেন্টরিটা, এগুলো ফেলতে হবে। ওকে 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 এগুলা এই কোল ফেলে দিছি, সমস্যা নাই। এটা কি বলে সিল্ক টাচের কারণে এসে গেছে। ওকে এখানে কি বলে এটাকে অ্যাক্টিভেট করব না এখন, শুধু ফিল আপ করে দেবো আর কি, একটা বাকি রেখে দেবো, ফুল ফিল আপ করে দেবো। ওকে এখানে 1 2 3 4 মানে 4 5 যতগুলো আছে সবগুলো লাগাই দেয়। মিনিমাম লাগে 12টা, এখানে লাগছে 11টা, কারণ একটা আছে। অ্যান্ড এখন লাগাবো না ভাই, হালকা এক্সপ্লোর করব দেন লাগাবো। ওকে তো গাইস আমি এখানে এক্সপ্লোর করতে বেড়ে পড়ছি, মানে এখানে ওকে এখানে একটা চেস্ট আছে, দূর এখানে গু ভরে রাখছে। ওকে আয়রনের চারটি একটা দিয়ে রাখছে। ওকে নিচে যাওয়া যাক। এখানে আরেকটা চেস্ট আছে, তো ভাই এটার মধ্যেও গু ভরে রাখছে। এন্ডার পার্ল একটা দিয়ে রাখছে, এটা কি কোনো কাজ আছে? কারণ এখানে এন্ডার পার্ল দিয়ে কোনো লাভ নেই ভাই। ওকে এখানে একটা লাইব্রেরি আছে, যেটা আমাদের মানে এনচ্যান্টমেন্ট হল বানানোর জন্য অনেক কাজ আসবে। কারণ এনচ্যান্ট হল বানানোর জন্য যারা যারা জানে মানে এগুলার বুকশেলফগুলোর অনেক জরুরি, তো ভেঙে নিই ভাই, পরবর্তীতে কাজে আসবে। এগুলো তো বুকশেলফ পুরো আসে না, বাট বুকগুলো আসে তাই। ওকে ভাই এগুলো নিয়ে অনেক কাজে আসবে। এখানে মিনিমাম হয়ে যাবে এগুলা দিয়ে, আর লাগতেছে না, এটা নিয়ে নেই। ওকে এখানে চেষ্টা করে দেখি এখানে কি আছে। একটা এনচ্যান্ট বুক আছে, বুকটা আচ্ছা শার্পনেস 2, ওকে না শার্পনেস 3 সরি। ওকে এখানে শার্পনেস 3 আছে আর একটা বুক পরে আছে। ওকে চলো। ওকে তো ভাই আমি এখানে আবার চলে আসছি এন্ড পোর্টালের কাছে। অ্যান্ড প্রথমত ভাই আমাকে যাওয়ার আগে এখানে রিসপন্স সেট করে যেতে হবে, কারণ রিসপন্স যদি সেট না করি তাহলে ভাই মরার পর আবার আমাকে গড়ে রেসপন্ড করবে। তো এখানে রেসপন্স সেট করে নিছি। ঘরে যাওয়ার একটা কম্পাস আছে, বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি যে একটা ট্রিক আছে, যেটা পরের পার্টের মধ্যে বলবো। ওকে এখানে নামা যাক। তো ভাই চলো এখানে যাওয়া যাক ভাই এখানে। ওকে ওকে ওকে
ওকে লোডিং হয়ে গেছে, আমরা এসে গেছি। অ্যান্ড ভাই চলো এখন আমাদেরকে কি বলে এগুলা ক্রিস্টালগুলো ফাটাতে হবে, কারণ ওই তোমরা যারা যারা জানো এই ড্রাগনটাকে মারতে আসলে ভাই এটাকে মারি অর্ধক, আবার ওখান থেকে গিয়ে মানে এক্সপি কালেক্ট করে নিয়ে আসে। অ্যান্ড ওয়াটার বাকেট টাকেট নিয়ে নেই, বোটাকে ফেলা যাবে না, বোটা কম হেলথ হলেও কাজের। মানে স্কেলিটন মারছি ইনজেন্ট, তখন যে একটা স্কেলিটন কতগুলো স্পন হয়েছে না, সেগুলোকে মারছি। অ্যান্ড দেন এগুলোর থেকে একটা ফায়ার এসি মানে ইনচেন্ট নেই, বাট ফায়ার বের হয়, ফায়ার ওয়্যার আছে মনে হয় এটার মধ্যে ইনচেন্ট। তো চলো ভাই অ্যান্ড ক্রিস্টালগুলোকে ফাটানো যাক। A few moments later. ওকে তো ভাই আমি এখানে কি বলে অ্যান্ড ক্রিস্টালগুলোকে ফাটাই ফেলছি। অ্যান্ড এটাকে এখন মারার পালা। ভাই এগুলা যে বিডিশের বিডিশ কেমন করতেছে দেখছো, মারতেও পারতেছি না, এখানে বসে আছে সেখানেও মারতে পারতেছি না। ওকে এটাকে মারার ট্রাই করতে হবে। ওকে আমাদের অর্ধেক নিয়ে আসছি, মানে অর্ধেক শেষ হয়ে গেছে, হাফ হাফ আসতেছে। ওকে ভাই যদি আমার ডায়মন্ডের শটটা ফুললি ইনচ্যান্ট থাকতো তাহলে এই ড্রাগনের অবস্থা কী হতো তোমরা বুঝতেই পারতেছো। তো ভাই এটাকে মারাই যাচ্ছে না কোনো মতে, ভাই কোথা থেকে কোথায় উড়ে উড়ে চলে যাচ্ছে। আর ভাই পোষান ভাই আরেকটা আছে এন্ডারম্যান, মানে কিছুক্ষণ পর পর এসে মানে অ্যাটাক করা লাগবে এটার থেকে, মানে কী বলো আমি বুঝতেছি না। এটা তো আরেক দিক থেকে পোষান মারতেই আছে, সেকেন্ড যেতে পারে না, 2 সেকেন্ড যেতে পারে না, 1 সেকেন্ড যেতে পারে, মানে সাথে সাথে পোষান মেরে দিতে হবে। আর ভাই হাফ হেলথ কমাতে পারি না, এখন উড়ে গেছে, আবার উড়ে চলে গেছে, মানে কি বলবো, আবার পোষণ মারছে। মানে এগুলো কী সমস্যা আমি বুঝি না। মজাঙ্ক মানে প্রতি 2 সেকেন্ড 1 সেকেন্ডের মধ্যে পোষণ মার লাগে, আবার মারছে। ভাই কি বলবো এগুলার অবস্থাই এরকম। তো ভাই আমি এখানে ওকে মারতে মারতে একদম 1 হেলথ মানে একটা হার্টের মধ্যে নিয়ে আসছি, আর একটা ফটকা লাগবে শেষ। ওকে ভাই সাব অনেক চেষ্টার পর ফাইনালি গাইস আমরা ড্রাগনকে ডিফিট করেই ফেলছি। অ্যান্ড ভাই তাড়াতাড়ি ভাই এক্সপিগুলোকে নিয়ে পেলি ভাই, এগুলো আমাদের এনচ্যান্টের মধ্যে কাজে আসবে। ওকে তো ভাই এখানে আমাদের এন্ডার একটা আছে, মানে আর কিছু কাজ নেই, আমরা শুধু এন্ডটা এক্সপ্লোর করব পরের পার্টে, তাও আবার। তো চলো আমরা এন্ডার একটা নিয়ে নেই ভাই। এখানে প্রথমে আমরা প্যাক করে দিই। এখন আমরা ওয়ার্ল্ডে যাব না, ওভার ওয়ার্ল্ডে যাব ভাই অনেক পরে, ভাই পরের এপিসোডে পারলে যাব, বা এরপরে কোনো জানি না। এক্সপ্লোর করা শেষ হলে নিশ্চয়ই গেছে আমরা ওভার ওয়ার্ল্ডে আবার ফিরে আসবো। চলো ভাই এখন আমরা এন্ডার একটা নিয়ে নেই। তো এখানে আমরা ড্রাগন একটা নেওয়ার জন্য এসে গেছি। অ্যান্ড নিচে একটা টর্চ রাখা লাগবে। অ্যান্ড এই ব্লকটা ভাঙার সাথে সাথেই ভাই এসে গেছে আমাদের হাতে ড্রাগন এগ ভাই সাব। ওখানে আমরা ড্রাগন এগও পেয়ে গেছি ভাই। তো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকুই। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে। And still then, bye bye guys.